একদিন পর আমার এই রান্নাঘরের ইন্টেরিয়রের কাজ শুরু হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটু আপনাদেরকে রান্নাঘরটা ঘুরে দেখাই। অনেকেই বলেছিলেন যে আমার রান্নাঘরটা পুরো দেখতে চান। তো এরপরে তার রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না এখন যেমনটা রয়েছে, কারণ পুরো রান্নাঘরে ক্যাবিনেট হবে। তো ভাবলাম আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই, কারণ আমার রান্নাঘরটা কিন্তু আগে খুব বেশি গোছানো ছিল না, যতটুকু পেরেছি গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন তা আরও এলোমেলো, তবুও দেখিয়ে দিচ্ছি, কারণ অর্ধেক জিনিসপত্রই হচ্ছে রান্নাঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া অনেক কাপড়ে কিন্তু আমার এই রান্নাঘরটা দেখতে চেয়েছিলেন বা রান্নাঘরের ট্যুর চেয়েছিলেন, তা আমি কিন্তু সেভাবে কখনো রান্নাঘরটা দেখাইনি। তো আপনাদের জন্য আজকে ভাবলাম যে না, পুরো কাজ শুরু করার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আগে কেমনটা ছিল, এর পরবর্তী সময় আমার রান্নাঘরটা কেমন হবে। এখন টুকিটাকি কিছু জিনিসপত্র রান্নাঘরে আছে আর কি, মেন হচ্ছে হাঁড়ি পাতিলগুলো সরানো হয়েছে। এছাড়া আমার রান্নাঘর অত বেশি হচ্ছে জিনিসপত্র দিয়ে সাজানো ছিল না। তো আমি আগে থেকে আর কি রান্নাঘরটাকে খুব বেশি সাজাইনি, এমনিতে একটু সাধারণভাবে যাদের মানে প্রত্যেকের বাসায় যেরকম আর কি রান্নাঘর থাকে সেরকমটাই ছিল আমার রান্নাঘর। আর ওই যে ইচ্ছা ছিল যে পুরো রান্নাঘরের হচ্ছে ইন্টেরিয়ার করব, এই জন্য নিজে কিছু করিনি, যেন পরবর্তী সময় একটু মোর মতো করে ক্যাবিনেট বা ইন্টেরিয়ারের কাজ করতে পারি। আর পুরো রান্নাঘর দেখেই তো আপনারা বুঝতে পেরেছেন কেমন ছিল আমার এই রান্নাঘরটা। যখন হচ্ছে ইন্টেরিয়ারের কাজ একেবারে কমপ্লিট হবে বা পুরো ক্যাবিনেট করা হবে, তখন কিন্তু ইনশাল্লাহ আবারও শেয়ার করব।